ওয়েলকাম টু অ্যাডভান্সড ভিডিও এডিটিং। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে ভিডিওর পজিশন চেঞ্জ করতে হয়, অর্থাৎ ট্রান্সফরমেশন কীভাবে কাজ করে, স্কেলটাকে কীভাবে বাড়ানো যায় কমানো যায়, এই ডিটেলস আলোচনা অ্যান্ড দ্য বিগ ইম্পর্টেন্ট থিংস মোশন বা অ্যানিমেশন কীভাবে করতে হয় সেটাও আপনারা এখান থেকে শিখতে পারবেন, অর্থাৎ কি ফ্রেমের কাজগুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন। সো আর দেরি কেন, শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ফুটেজটার উপরে ইফেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনাকে অবশ্যই সেই ফুটেজটা সিলেক্ট করতে হবে। সেটা যদি আপনি ক্লিক না করেন তাহলে ইফেক্ট কন্ট্রোল যে অপশন এটা কিন্তু সই করবে না। আপনারা যদি এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা খুঁজে না পান তাহলে উইন্ডো মেনু থেকে সহজেই অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা পজিশনে যাব এবং পজিশনে এখানে দুইটা ভ্যালু দেখতে পাচ্ছেন, যেটার ফার্স্ট ভ্যালুটা আপনাদের লেফট এবং রাইটে, তারপরে সেকেন্ড নাম্বারটা যেই ভ্যালুটা আছে এইটা আপনার আপ অ্যান্ড ডাউন করতে কাজে লাগবে, অর্থাৎ এইটাকে আপনারা ভ্যালু বাড়ালে বা কমালে আপ বা ডাউন হবে। এরপর স্কেলের মাধ্যমে আপনারা জুম ইন বা জুম আউট করতে পারবেন। রোটেশন থেকে ফুটেজ রোটেট করা যাবে, এটা ইজি ব্যাপার, আপনারা ইজিলি এখান থেকে রোটেট করতে পারবেন। এরপরে দেখেন ক্রপ অপশন, এইটা শুধুমাত্র প্রিমিয়ার প্রো 2025-এ বাই ডিফল্ট ইউজ করা হয়েছে। অন্য ভার্সনের ক্ষেত্রে এই ক্রপ অপশনটা আনতে হলে আপনাদের ইফেক্টে যে সার্চ করতে হবে দেন আনতে হবে। তো এখান থেকে আপনারা লেফট রাইট আপ ডাউন যে কোনো পজিশনে ক্রপ করে নিতে পারবেন। অ্যান্ড দিস ইজ অপাসিটি, এইটা দিয়ে আপনারা ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারবেন। এবার আমরা দেখব প্রিমিয়ার প্রোতে আপনারা কিভাবে ইফেক্ট ইউজ করবেন এবং সেটা কন্ট্রোলই বা কীভাবে করবেন। আচ্ছা, ইফেক্ট প্যানেলে গেলে এখানে দেখেন আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আবার উপরে সার্চ বাটন রয়েছে। তো সার্চ থেকেও আপনারা সার্চ করে করে ইফেক্টগুলো নিয়ে আসতে পারেন। যখন আপনাদের প্রত্যেকটা ইফেক্ট সম্পর্কে আইডিয়া আসবে তখন আপনারা সার্চ করে ইজিলি পেয়ে যাবেন। আর অন্যথায় আপনারা ফার্স্ট টাইম হলে এই প্রত্যেকটা ইফেক্টে যে দেখবেন কোনটার কী কাজ। ওকে, এখন আমরা সার্চ অপশন থেকে গসিয়ান ব্লাডটা সার্চ করব, দেন এটাকে ড্র্যাগ করে ফুটেজের উপরে প্লেস করব। দেন এই ফুটেজটাতে ক্লিক করলে অটোমেটিক ইফেক্ট কন্ট্রোল চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যতটুকু ভ্যালু সেট করতে চান সেট করে নিতে পারবেন। এবার ইফেক্ট থেকে ম্যানুয়ালি ইফেক্ট ইউজ করি। এখানে দেখেন ভিডিও ইফেক্ট এবং ভিডিও ইফেক্ট থেকে লেভেল আছে, লেভেলটা অ্যাড করা যায়। তো এখানে আমরা ইফেক্টটা ড্র্যাগ করে ভিডিও লেয়ারে প্লেস করব। দেন আমরা চলে যাচ্ছি ইফেক্ট কন্ট্রোলে এবং ইফেক্ট কন্ট্রোল থেকে দেখুন এই যে অনেকগুলো বিভিন্ন ভ্যালু আছে, এগুলো চেঞ্জ করে করে আপনাদেরকে কাজ করতে হবে। তো পাশে দেখেন এফএক্স বাটন আছে, এইটা দিয়ে আপনারা বিফোর এবং আফটার অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। এরপর দেখেন ব্লার অ্যান্ড শার্পেন, এর ভিতরে দেখতে পাচ্ছেন গসিয়ান ব্লার রয়েছে, যেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই ইউজ করেছি। তারপরে রয়েছে কিং, আর কিংয়ের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্ট্রা কি, এইটাতে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। প্রথমে আমরা আল্ট্রা কিটা ভিডিও লেয়ারে প্লেস করব। এবার ইফেক্ট কন্ট্রোল থেকে কালার পেকার নিতে হবে, নিয়ে আপনাদের যে গ্রিন পার্ট বা ব্লু পার্টটা আপনারা রিমুভ করতে চান সেই অংশে ক্লিক করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গিয়েছে। এবার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যাক এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই গ্রিন স্ক্রিনের যে ফুটেজ ছিল সেই ফুটেজের নিচের লেয়ারে প্লেস করতে হবে। এখান থেকে আপনারা লুমেট্রি কালার ইফেক্টটা ইউজ করতে পারেন। দেন ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আপনারা কালার গ্রেডিংয়ের কাজগুলো করতে পারেন, বাট আমি প্রিফার করব এই লুমেট্রি কালারটা আপনারা কালার প্যানেল থেকে ইউজ করেন। তো আলাদা করে দেখেন আমি এখানে লুমেট্রি কালার প্যানেল করে রাখছি, যদি এটা আপনারা না পান তাহলে অবশ্যই উইন্ডো থেকে এটা অ্যাড করে নেবেন। আপনারা চাইলে আমার মতো করে নিজেদের পছন্দ মতো এই মেনুগুলো কাস্টমাইজ করতে পারেন। এবার আসি ভিডিও ট্রানজিশনে, এইটা নিয়ে একটা ডিটেল আলোচনা করব আমরা নেক্সট এপিসোডে, যেখানে দেখব কিভাবে ট্রানজিশনের ইউজ করতে হয়। ট্রানজিশনটা মূলত দুইটা কাটের মাঝখানে বসে এবং যাতে দুইটা কাট স্মুথলি রান করে। এরপরে দেখেন প্রিসেট থেকে আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। ব্লারিংটা ইউজ করতে পারেন, কোনো একটা ফুটেজের শুরুতে ব্লারিং থেকে ব্লার আউট হয়ে যাবে, তো এগুলো এখান থেকে ইউজ করে নিতে পারেন। ভিডিও ইফেক্ট নিয়ে তো অনেক আলোচনা হলো, অনেক এক্সাম্পল দেখলাম। এবার কিছু অডিও ইফেক্ট নিয়ে কথা বলা যাক। ভয়েসের যে ডেপটা, এই ডেপটাকে ইনক্রিজ করতে সবথেকে বেশি ইউজ হয় মাল্টিব্যান্ড কম্প্রেসর। আর এই সাউন্ড পার্টটা নিয়ে আমার একটা মাস্টার ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা উপরে আই বাটনে থাকবে। এখন এই মাল্টিব্যান্ড ইফেক্টটা আমরা অডিও লেয়ারে প্লেস করব। তারপর ইফেক্ট কন্ট্রোল থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসর কোথায় সেখানে যাব এবং সেখান থেকে এডিট, সেখান থেকে সিলেক্ট করব ব্রডকাস্ট। এবার অডিওটা শোনা যাক। তবে আজ কথা বলবো মিলিটারি গ্রেড ছিল মিলিটারি গ্রেডের একটা। এই পার্টে আমরা শিখব কি ফ্রেম ইউজ করে কিভাবে মোশন এবং অ্যানিমেশনের কাজ করতে হয়।
প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, আর এর উপরে আমরা প্রিমিয়ার প্রোর লোগো এবং আফটার ইফেক্টসের লোগোটাকে অ্যাড করব। মূলত এইটাই আমরা মোশন করব। এবার ভিউ মোড থেকে এটাকে ফিট করে নিতে হবে। তো আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব এবং সেখান থেকে স্কেল ইউজ করে এর ভ্যালুটা কমিয়ে লোগোটাকে ছোট করে নিচ্ছি এবং পজিশন থেকে এটাকে লেফট সাইডে নিয়ে যাব। তারপর আফটার ইফেক্টসের লোগোটাকে নিয়ে আসবো, সেমভাবে এটাকেও একটু ছোটো করতে হবে। তারপরে রাইট সাইডে এটাকে প্লেস করে নিব। এবার এই দুইটা লোগোকে আমরা অ্যানিমেট করব। ফার্স্টে এই লোগোটাকে অ্যানিমেট করা যাক। কয়েক ফ্রেম সামনে এসে পজিশনের এই টগল সুইচটা অন করে দিবেন। তারপর লোগোর ফার্স্ট ফ্রেমে আসবেন এবং সেখানে এসে লোগোটাকে ফ্রেমের বাইরে বের করে দিবেন। সেমভাবে প্রিমিয়ার প্রোর লোগোটাকেও কয়েকটা ফ্রেম সামনে এসে এই পজিশন টগল সুইচটা অন করে দিবেন। তারপরে আবার ফার্স্ট ফ্রেমে আসবেন, এসে লোগোটাকে ফ্রেমের বাইরে বের করে দিবেন। এবার যদি আমরা প্লে করি, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ডিরেক্ট আমাকে ইনবক্স করতে পারেন সিনে এডিটিংয়ের ফেসবুক পেজে। আর প্রতি রবিবার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে। আরেকটা এক্সাম্পল দিলে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। এবার আমরা কি করব, আমরা কয়েকটা ফ্রেম সামনে যাব এবং সেখানে যে আফটার ইফেক্টসের লোগো এর স্কেলের টগল সুইচটা অন করব এবং সেম পজিশনে রেখে প্রিমিয়ার প্রোর লোগোটার যে স্কেল আছে সেটার টগল সুইচ অন করে দিব। তারপরে আফটার ইফেক্টস লোগোর ফার্স্ট ফ্রেমে এসে স্কেল 0 করে দিব। সেমভাবে প্রিমিয়ার প্রোর লোগোটার ফার্স্ট ফ্রেমে এসে স্কেলটাকে 0 করে দিব। ডান। নাও লেটস প্লে। দেখুন দুইটা লোগো মোশন হয়ে গেছে। এবার আমরা অ্যানিমেশনটাকে একটু রোটেট করতে পারি, অর্থাৎ জুম ইন হওয়ার সময় কিছুটা রোটেট হয়ে জুম ইন হইলো। রোটেশনের ক্ষেত্রেও আমরা সেমভাবে কাজ করব। কয়েকটা ফ্রেম সামনে আসবো, তারপরে টগল সুইচ অন করে দিয়ে ফার্স্ট ফ্রেমে এসে এটার ভ্যালুটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা রোটেট করতে পারেন। তো দেখুন হালকা রোটেট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আর একটু বেশি রোটেট হোক। তো ভ্যালুটাকে আর একটু যদি বাড়িয়ে দিই তাহলে একটু বেশি রোটেশন দেখা যাবে। এভাবে আপনারা প্রিমিয়ার প্রোতে লোগো, ইমেজ বা ভিডিও মোশন করতে পারেন। আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন, নেক্সটে আরও প্রিমিয়ার প্রো কোর্স পাবেন ফ্রিতেই। কি ফ্রেমের সকল অ্যাডভান্স টিপসগুলো আমরা এখানে দেখাতে পারছি না, কারণ এখানে আমাদের অনেকেই রয়েছে বিগিনার। একটা নতুন পার্ট আসবে যেখানে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস, ক্যাপকাট, দাভিন্সিতে কীভাবে কি ফ্রেম নিয়ে কাজ করবেন সেটার উপরে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সো ডোন্ট ফরগেট ইট।